খোলা পড়ে থাকে, মসজিদে চলে যায়, ইবাদত হলে আবার এসে দোকানে জুড়ে যায়। তবে আমার কথা শুনে আপনারা দোকান খুলে মসজিদে ঢুকবেন না, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর নেই, ওটাও নিয়ে পালিয়েছে। আমাদের দেশে এত বড় বড় আউলিয়া আছে, জুম্মার দিনে মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিছু মাল আছে তারা জুতো চুরি করার লাগে জুম্মা পড়তে আসে, আসবে পুরনো জুতো পরে, আর যখন বেরোবে তখন নতুন জুতোটা গতিয়ে নিয়ে বেরোবে। যদি ধরা পড়ে যায় বলে বুঝতে পারিনি তো তোরই, আর ধরা পড়ে গেলে এটাই বলবে, আর যদি ধরা না পড়ে মাল চলে গেল। কিন্তু মক্কা মদিনায় ওটা নাই, দোকান খোলা পড়ে থাকে, নামাজ পড়তে চলে গেল, নামাজ শেষ হলো, আবার এসে ব্যবসায়ী জুড়ে গেল, তোমরা আবার হালাল রুজির সন্ধান করো। আমাদের দেশের লোক নামাজ, কালকে জুম্মার নামাজ ছিল, আগামী জুম্মার দিনে শুনেলেন মসজিদ যাবেন 11:30টায়, বিবি বললে হ্যাঁ গো খানা হয়ে গেছে, দুটি খেয়ে যাও। আপনি বললেন না না সেরকম ভোগ লাগেনি, এসে খাবো, তোর সাথে একসাথে খাবো। মসজিদে চলে গেছেন, ইমাম সাহেব লম্বা খুতবা পড়ে দিয়েছে, সূরা লম্বা ধরে নিয়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে শালা খেয়ে এলেই ভালো হতো, নামাজ আর খাবার মিশে গেল। এটার নাম হচ্ছে হাজত। তোমার হাজত সেরে নাও, খাবারের প্রয়োজন হলে খেয়ে নাও, জানো এইটা না মনে হয় যে খেয়ে এলে ভালো হতো। নামাজে দাঁড়ালে দুনিয়ার দিকে যেন মনোযোগ না যায়। আপনি আসরের নামাজে মসজিদে ঢুকেছেন, ঢোকার সময় আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়িলি তারপরে পায়খানা ঘরে ঢুকবো, এরপর চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, হেগে নিলেই ভালো হতো, নামাজ আর পায়খানা মিশে গেল না। নবীজি বললেন দুনিয়ার হাজত সেরে তোমরা নামাজে দাঁড়াও, তোমার 1 রাকাত ছাড়া যাবে, কিন্তু তুমি এসে নামাজটা ধরবে। 3 রাকাত পেলে অসুবিধা নেই, 1 রাকাত পড়ে নিবে, কিন্তু হাজত সেরে নিয়ে দাঁড়ালে পাইন্না হুইয়ারা, মনে মনে যেন হয় আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। যাদের মনে হচ্ছে আমরা পাহাড়ের মতো পাপ করেছি, সমুদ্রের পানির মতো পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? কোরআন খুলেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যদি ইস্তেগফারের মতো ইস্তেগফার করো, আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানির ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই পাপগুলো তোমাদের সব বদলে দেবো। এরপরে আগে চলুন আমার মুসলমান ভাই, কাযাবনাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা হচ্ছে 1 নম্বর আখলাক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা জানো নিজেদিকে 2 নম্বর গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সমস্ত পাপ মুক্ত জীবন গড়ো। আজকে আমার যুবক, আমার ভাই, আপনি পাপ মুক্ত জীবন গড়তে পারছেন না, তার কারণ কি? আমি নামাজ তো পড়ি কিন্তু জিনায় লিপ্ত আছি, আমি নামাজ তো পড়ি কিন্তু আমার ভাই আমি আমার পরিবারকে পর্দায় রাখি না। আজকে রাগ করবেন না, আজকে জলসায় আমাকে খুব ভালো লাগছে, এতগুলো মানুষ বসেছেন, সবই ঠিক আছে। একটা জিনিস আমাকে, একটা পরিবেশ আপনাদের খারাপ লাগছে, এই যারা ইউটিউবার রেকর্ডিং করছেন এটা কিন্তু কেটে দিবে কথাটা, ঠিক আছে না? বুঝতে পেরেছে না পারোনি? এই কথাটা ছাড়লে কিন্তু তার বীজ মারবো আমি, পরবর্তীতে রেকর্ডিং করতে দেবো না। আপনাদের সব পরিবেশ ভালো লাগলো, একটা পরিবেশ খারাপ, মেয়েদিকে এইভাবে খোলা রাখবেন না। আমাদের মতো বক্তাকে দাওয়াত দিলে মেয়েদিকে ঢেকে দিবেন, মায়েদের একটা বড় ইজ্জত আছে। আমি মুখ ঘুরলি ওদের ওপরে নজর যাচ্ছে না যাইনি, কিন্তু আমাকে দাওয়াত দিলে ঢেকে দিবেন। 2 নম্বর, মালদা দিনাজপুরের একটা আর মুর্শিদাবাদের, 2টো দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদের একটা রোগ দাঁড়িয়েছে, জলসা দিলে মেলা করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? মেলার থেকে বড় হারাম জিনিস আর কিছু নাই। এই জলসাই যদি নেকি পান না, সব নেকিটা বরবাদ হয়ে যাবে মেলা দেওয়ার কারণে। খুব ভালো করে বুঝবেন। আমি 2025 সালে বলে দিয়েছি, যারা আমাকে দাওয়াত দিবে, মেলা দিলে আমাকে দাওয়াত দিও না, আমি জলসার ভুকা নই।
25 সালে যত ডেট নিচ্ছে আমি বলে দিচ্ছি, মেলা করলে আমি ওখান থেকে গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো। তুমি যে অ্যাডভান্স টাকাটা পাঠাবে সব টাকা চলে যাবে তোমার। আমি তোমার স্টেজ থেকে পালিয়ে আসবো, তুমি আমাকে রুখে রাখতে পারবে না। একদম প্রশাসন ডেকে পালিয়ে আসবো মেলা দিলে। মেলা ইসলামে হারাম। আপনি তো এই পাপ থেকেই বাঁচতে পারলেন না। যদি বলেন কেন হারাম, যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে, 3 নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। শয়তানের কাজ কি বলে দিই, যারা যুবক আছো ভালো করে শুনো। মেলাতে 10টা মেয়ে ঘোরাঘুরি করছে, 50টা, 10টা যুবক। শয়তান বললে কেউ নাই, দে চালিয়ে দে, এরকম মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ বাস্তব বলছি। সেদিনে একদম সত্য কথা, আল্লাহ সাক্ষী আছে। জলসা করছি, আমি জায়গাটা বলবো না, মারামারি শুরু হয়েছে। কিসের? কোন ছেলে নাকি মেয়ের একটা চুল টেনে দিয়েছে। আমরা চুলগুলো ছিঁড়ে দিলি রাতা, ছেড়ে দিলে আল্লাহর নিয়ামত পেতিস, নেকি পেতিস। তো সেই ছেলেটাকে দোষ দেওয়ার আগে তোমার মেয়েটাকে রাস্তায় পাঠালে কি করে বাজারে?